অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেলেন নাহিদ রানা। প্রথম টেস্টে নেই লিটন শরীফুলও। বাংলাদেশের উপর নির্ভর করছে আফগানিস্তান ভারত সিরিজ। সাকিবের দল জাফনা কিংসের হয়ে এলপিএল খেলতে গেলেন তাওহিদ হৃদয়। বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ফেল করেছে 180 জন। এবার জিম্বাবুয়েকে আরও বড় ব্যবধানে হারালো ভারত। সারাদিনে ঘটে যাওয়া ক্রিকেটের দেশি বিদেশি খবরগুলো এক নজরে দেখে নেওয়া যাক। আগেই ধারণা করা হচ্ছিল অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে যাবেন নাহিদ রানা। শেষ পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণাও দিল বিসিবি। রানার মতো পুরো সিরিজ না হলেও প্রথম টেস্টে খেলা হচ্ছে না শরীফুল ইসলাম ও লিটন দাসেরও। সেপ্টেম্বরে ভারতের মাটিতে 3 ম্যাচ টি-20 সিরিজে আতিথেয়তা দেওয়ার কথা আফগানিস্তানের। সূচিও ছিল চূড়ান্ত। তবে একই মাসে ভারতের বাংলাদেশ সফর নিয়ে এখনো কোনো সুরাহা না হওয়ায় সিরিজটি পেছানোর সম্ভাবনাও তৈরি হয়েছে। আফগান ক্রিকেট বোর্ড অবশ্য আশাবাদী সূচি আগ-পিচ করে হলেও ভারতের বিপক্ষে সিরিজটি খেলবে তারা। এলপিএলে সাকিব আল হাসানের দল জাফনা কিংসের হয়ে খেলতে দেশ ছেড়েছেন তাওহিদ হৃদয়। এর আগেও এলপিএলে জাফনার হয়ে খেলেছেন তরুণ এই ব্যাটার। বিমানবন্দরে টুর্নামেন্টে ভালো কিছু করার আশার কথা শুনিয়ে গেলেন সাংবাদিকদের। জেলা কোচ নিয়োগের জন্য কদিন আগে 218 জন কোচের পরীক্ষা নিয়েছিল বিসিবি। তবে ফল আসতেই দেখা গেল অবাক হওয়ার মতো কাণ্ড, যেখানে ফেল করেছেন 180 জন। আর তাই তো নতুন করে পরীক্ষা নেওয়ার কথাও ভাবছে বিসিবি। নিয়োগ দিতে হবে যে 61 জেলার কোচই। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টানা 6 টি-20 ম্যাচ হারা ভারত জিম্বাবুয়ে এসে জিতল টানা 2 ম্যাচ। প্রথম ম্যাচে 7 উইকেটে জেতা শ্রেয়াস আইয়ারের দল এবার জিতল 90 রানে। তাদের করা 5 উইকেটে 219 রানের জবাবে জিম্বাবুয়ে থামে 129 রানে। এক ম্যাচ আগেই সিরিজ ভারতের। ফেসবুক, টুইটার, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের ফলো করুন। ক্রিকেট দুনিয়ার সব খবর সবার আগে পেতে ভিজিট করুন www.dailycricket.com.bd।